আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। প্রতিবেশীকে তিন ভাগে ভাগ করেছে হাদিসে। কি বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খোঁজ নিতেন। ইহুদি জাতি আমাদের পাশে কর্মকার বসবাস করছে, স্বর্ণকার বসবাস করছে, বেনে আগে বাস করতে, এখানে পাশে 3-4টা বাড়ি ছিল, এদের সাথে ভালোবাসা ব্যবহার দেখাতে হবে। এবারে আসেন আত্মীয়, আপনার নিজের চাচা, একে সাদকা দিলে দুধ নাকি পাবেন। একটা আত্মীয়র বন্ধনের কারণে আর রসুলের কথা মানছেন, সাদকার কারণে কুল্লু মারুফুন সাদাকা, বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে। তাহলে আপনার চাচাকে ভালোবাসলেন, আশ্রয় দিলেন, এর দরুন একটা নেকি পেলেন, আর সাদকা দিলেন, এর একটা নেকি। তুমি বলেছো এই তালবিলে মৌলবীদের জন্য সুপারিশ করার একটা দায়িত্ব দিয়েছো, তাই আমি একজন তালবিন, তার বাড়িতে 10 বছর খেয়েছিলাম এবং আমাকে ভালোবেসেছে, মাঝে মধ্যে ভালো করতো, তাই এক গ্লাস ভর পানি, রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যেতে যেতে যারা মৃদু লোক, মিশুটে লোক, রাস্তাতে যেতে যেতে আমাদের মেলমেলাপ হয়ে যায়, চা খাচ্ছি তাকেও চা খেতে দাও, সাহেবে দিয়ে যান। আপনি কলকাতা থেকে লোহাপুর আসবেন, রাস্তাতে জবার কিনছেন, আপনার পাশে একজন সিটে বসে আছে, তাকে খেতে দাও, সাহেবে দিয়ে যান। কোরআন হিন্দু মুসলমান এখানে বলেনি, সাহেবে যান মানে রাস্তার সাথী। রাস্তার সাথী, চলতে চলতে আপনার সাথে একটা আলাপ হয়ে গেল, বন্ধুত্ব কায়েম হয়ে গেল। আপনার গাছে 100টা আম, 100টাতে 90টা কাড়াবে, 10টা রাতের পাখি যারা আছে তারা খেয়ে নেবে, এতে আপনার নেকি আছে। যার প্রাণ আছে, যার জান আছে, যার আত্মা আছে, রুহু আছে, তার প্রতি করুণা করতে হবে, দয়া করতে হবে, ভালোবাসতে হবে। কুকুর যদি হয় তবুও। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জু কাবেদিন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, হুজুর সব থেকে নিকৃষ্ট জিনিস হচ্ছে শূকর এবং কুকুর এবং বানর, এই সমস্ত বস্তু, তাকেও খাইয়ে বা তাকে বাঁচানো যাবে, বা তার প্রতি দয়া করা যাবে কি, তার কি স্নেহ বা ভালোবাসা দিতে হবে কি না? হ্যাঁ, যে জু কাবেদিন, যার জান আছে, যার প্রাণ আছে, যার আত্মা আছে, যে বিচারণ করে পৃথিবীর মধ্যে চলাচল করে, অমামিন দাব্বা, যা কিছুই পায়ে হাঁটে, 4 পায়ে, 2 পায়ে, কিছু বুকে হাঁটে, যেমন সাপ, প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ রসুল বললেন দয়া করতে হবে। এটা কি বললেন? করো তুম মেহেরবান আহলে জমিন পার, खुदा मेहरबां होगा अर्शे बरी पर। करो तुम मेहरबां आहले जमीन पर। হে মানব সকল, তোমরা করো কি, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি প্রাণী যার জান আছে তার প্রতি তুমি করুণার সিন্ধু বাড়িয়ে দাও এবং করুণার পরস্পরা তাদের প্রতি বিছিয়ে দাও, বাহু বিছিয়ে দাও, তাদের উপর দয়া করো। নবীজি বললেন, তোমার হত্যাকারী ব্যক্তি তোমার আব্বাকে হত্যা করেছে, তুমি তার বদলা লেবা, তো তাকে ধারদার ছুরি বা তরবারির দ্বারায় তাড়াহুড়ে যেন তার জান চলে যায়, এইভাবে তাকে কষ্ট দিও না। এটাও নবীজি বললেন, ছাগল গরু যখন তুমি কোরবানি দেবে, দেওয়ার সময়তে তুমি তার সামনে চাকু দেখাবে না, হেথার অস্ত্র শস্ত্র হাতিয়ার দেখাবে না, এবং শান দেবে না, ধার দেবে না। কি বললে তাহলে? তাই বলছে করো তুম মেহেরবান আহলে জমিন পার, খোদা মেহেরবান হোগা আরশে বারি পার। ওই আল্লাহ যে সপ্ত আকাশে আরশের উপরে আসেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তাই নবীজি একটা বাব কায়েম করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। ওই আবু দাউদ শরীফের একটা হাদিস কি বললেন, বাবুর রহমা, প্রত্যেকটি জিনিসের প্রতি রহমত না দয়া করো, ভালোবাসা থাকে, বোঝা যাচ্ছে এর দ্বারা। এবার তারপরে পরে সূরাতুন নিসার এই কোরআনের আয়াত দ্বারা বলছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতাম। দেখুন কে বলতে চাচ্ছে, ওয়াবুদুল্লাহ, আল্লাহকে এক জানো, একটা। জালালাইন শরীফ বলছেন,
ওয়াহিদু ওয়াবুদুল্লাহ মানে আই ওয়াহিদু, আল্লাহকে এক জানো। কেন? তার সাইডে ওয়ালা তুশরিকু মানে অংশীদার না করো না। তাহলে অংশীদার যদি পাওয়া যায় তাহলে এক জানা। তাহলে মুফাসসিরিন কিরাম আল্লামা জালালউদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি জালালাইনের মধ্যে বলছেন যখনই ওয়াবুদুল্লাহ আসবে তখন ওয়াহিদু মানে আল্লাহর তাওহীদ, আল্লাহকে এক ভেবে এক মানো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর কাউকে সঙ্গী বানাবা না। আল্লাহর কাউকে সঙ্গী নাই, আল্লাহ কা কোই সাজি নেই, আল্লাহর কোনো সঙ্গী সাথী নাই, সেহেতু আল্লাহকে এক মানো। এবং একটা কথা, দ্বিতীয় হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী। এই যে আমরা বলি বান্দা, বান্দা মানে হচ্ছে গোলাম, আর গোলাম মানে হচ্ছে পরের মুখাপেক্ষী। আজকে আপনারা আদিবাসীর মুখাপেক্ষী, চামার মাল চামার মাল হাড়ি এই ধরনের লোক, তাদের সঙ্গেও আমরা করব কি ভালোবাসা, তাদের দিকে তাকিয়ে আছি। কেন? আজকে ধান যদি রোপণ করতে না আসে, ধান পুঁততে যদি না আসে তাহলে কি হবে? তাহলে ওদের কাছে আমরা মুখাপেক্ষী, ওদেরকে বিড়ি দিচ্ছি, ওদেরকে রুটি দিচ্ছি, সকালে জল খাবার দিচ্ছি, তার সাথে 400 টাকা 500 টাকা 6 ঘন্টার জন্য দিচ্ছি, ওর মুখাপেক্ষী, ওকে তোষামদি করছি, খোসামদি করছি কি ভাই চলো না, তাহলে ওরও মুখাপেক্ষী। এটা ভাববেন না কি মালদার লোক এরাই সব এবং অসহায় দরিদ্র আপনার মুখাপেক্ষী নয়, আপনিও ওর মুখাপেক্ষী, আপনারও মুখাপেক্ষী, এক অপরের উভয়ের মুখাপেক্ষী। কি করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। একজন ফকির যদি না আসে, একজন মাদ্রাসার তালবিন যদি না আসে, একজন মাদ্রাসার আদায়কারী যদি না আসে, একজন ইমাম সাহেব, এই যে আমাদের ছাত্র শরীফুল ইসলাম, তাকে বুখারী শরীফ পড়িয়েছি আমি, তো সেই ছাত্র এখানে না থাকলে নামাজ পড়াবে কি করে? তাহলে এক অপরের লাজেম মালজুম, এক অপরের দরকার প্রয়োজন, সেই হেতু একজন আর একজনকে ভালোবাসতে হবে, না হলে আপনার কাছে থাকবে না। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর একটা কথা দেখেন, মুখাপেক্ষী কিরকম দেখুন। আমি বলেছিলাম এর আগেও, একটা কথা, সেটা শিশুরা বাপের মুখাপেক্ষী হয় 20 বছর পর্যন্ত, খুলে না বললে বুঝতে পারবেন না। আর বাপরা 40-এর পরে ওই শিশুর মুখাপেক্ষী হয়। বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝবেন। আমাদের ভারতীয় নিয়ম আছে 25 বছর পর্যন্ত সে স্কুলে পড়াশোনা করতে পারবে, কনসেশন পাবে। তাহলে এই 25 বছর পর্যন্ত কি হবে? 5 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত পিতা বা মাতার মুখাপেক্ষী হয়, তার কাছ থেকে পয়সা নিতে হয়। স্কুলে যেতে গেলে 20 টাকা 30 টাকা 50 টাকা প্রত্যেক দিন দিতে হয়, প্রত্যাহ দিতে হয়। তাহলে দিলাম আমি। এবারে হয় কি, আমার যখন 50 বছর হয়ে যায় তখন আমার শরীরে আর সাথ দেয় না, মাঠেও যেতে পারি না, কোথাও যেতে পারি না, আমার স্মৃতিশক্তি মেমোরি দুর্বল হয়ে যায়। তখন আমি আমার ছেলের কাছ থেকে পয়সা চাই। বুঝতেছেন কথাটা? মানে আমার মুখাপেক্ষী হলো 25 বছর পর্যন্ত, না 5 বছর থেকে 20 বছর পর্যন্ত আমার কাছে পয়সা নিল, আর ওই 5 বছর অত্যন্ত মুখাপেক্ষী। তাহলে 25 বছর পর আমার কাছ থেকে পয়সা নিল, যখন আমার বয়স 50 হলো তখন আমি মাঠে কাজ করতে পারি না, ড্রাইভারি করতে পারবো না, স্টিয়ারিং ঠিক রাখতে পারবো না, হার্ট দুর্বল, ঝড়াঝড় যে বাস চলবে ট্যাকেল করতে পারবো না ঠিক টাইমে, বড় বড় গাড়ি আর চালাতে পারবো না। সেই হেতু আমি করব কি, আমি আমার ছেলেকে বলবো কি তোকে এত বড় করলাম, তোকে কাজে লাগিয়ে দিলাম, তুই আমাকে টাকা দে, আমি বসে বসে খাবো। এক অপরে, তাই বলছে এখানে কি বলছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা,
মানে মাতা পিতার প্রতি এহসান করো, মানে তার সাথে ভালোবাসা দেখাও। কেন? তুমি করেছিলে কি, খাচ্ছিলে, সেই সময় তুমি তোমার পিতার বাসনে হেগে দিয়েছিলে, মল ত্যাগ করেছিলে, পায়খানা করে দিয়েছিলে, বাসনে কোলে করে নিয়েছিল, তুমি কোলে করে নিয়েছিল, সেই কোলেই তুমি সেই শীতের দিনে পায়খানা করে দিয়েছো, বিছানা খারাপ করে দিয়েছো। সেই হেতু তোমার পিতা তার মেমোরি দুর্বল হয়ে গেছে, 50 বছর আর মাঠে গিয়ে কাজ করতে পারবে না, মুনিশ খাটতে পারবে না। তাই তুমি তোমার পিতাকে এবং তোমার মাতা আয়েশা হয়ে গেছে, আর চলাচল করতে পারবে, মাজা কোমর ভেঙে গেছে। তাই তুমি করো কি, তোমার মাতা এবং পিতার সাথে হুসন সুলুক করো, ভালো ব্যবহার করো। অবিল ওয়ালিদাইনে ইহসানা। বুঝতেছেন? কোরআন মাজিদে এখানে 10টা লোকের সাথে, 10টা জিনিসের সাথে ভালোবাসা, এক অপরের সাথে ভালোবাসার কথা বলেছে। অবিল ওয়ালিদাইনে ইহসানা। 1 নম্বর, প্রথমে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে এক জানতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে। দুটো জিনিস হলো। 3 নম্বর হচ্ছে অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা হোক এবং বাপ হোক, এক অপরের সাথে ইহসান করো, এক অপরের সাথে হামদর্দি করো, এক অপরের সাথে ভালোবাসা রাখো, এক অপরের সাথে সহযোগিতা করো, এক অপরকে সাহায্য করো, সদা সর্বদাই সজাগ থাকো, যখন প্রয়োজন হবে তখন তার কাজে সাড়া দাও, তার কথা তুমি মেনে নাও। যখন যেটা প্রয়োজন হবে, যে ওষুধ এবং দাওয়ার প্রয়োজন হবে, যার প্রয়োজন হবে, ওযু করার যদি পানির দরকার হয় তো ওযু করার পানি এনে দাও। অবিল ওয়ালিদাইনে ইহসানা। তারপরে বলছে ওয়াজিল কুরবা। সুবহানাল্লাহ। মহা হাসরের প্রাঙ্গণে, মহা কিয়ামতের দিনে 3টি জিনিস সব থেকে কঠিন হবে, সব থেকে ভয়ঙ্কর জিনিস পুল সিরাত। ওই পুল হচ্ছে ব্রিজ, সেতু বলছে বাংলাতে, আর ইংরেজিতে হচ্ছে ব্রিজ। আর পুল এটা ফার্সি ভাষা, আর সিরাত মানে রাস্তা, এটা আরবি ভাষা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো 2 ভাষা নিয়ে এই কথাটা। পুল সিরাত মানে হচ্ছে এমন একটা যেন ওয়ারিদুহা কানা হাতমাম মারজিয়া, জাহান্নামের উপরে। আপনারা যারা আজিমগঞ্জ গিয়েছেন, জিয়াগঞ্জ গিয়েছেন, বহরমপুর গিয়েছেন এবং এইদিকে বোলপুর গিয়েছেন, নদী পার হয়েছেন, সাঁইথিয়া পার হয়েছেন, ওই রকমই নদী বিছানো থাকবে, আর ওই নদীর নিচে হবে জাহান্নাম। ওই জাহান্নামের ওপর দিয়ে সবকে পার হতে হবে, এবং পার হওয়ার এক একটা নিয়ম পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে বলছেন হাওয়া, বাতাস যেরকম উড়ে সেরকম উড়বে, এবং পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে। তারপরে মতে দ্রুত গতি, আজাবে দিল, হ্যাঁ, সব থেকে দ্রুত গতি ঘোড়া, ওই অশ্ব, ওর গতিতে ওই পুল সিরাত পার করবে, যার যেরকম নেকি সেরকম পার হবে। তাহলে দুটো জিনিস বলা হয়েছে, এক সাইডে আপনার বাপ চাচার একটা বন্ধন বাঁধো, রাহাম বলা হচ্ছে বাচ্চা দানি, রাহাম বলা হয় বাপ চাচা ভাই ভাতিজা এদেরকে বোঝানো হয়। রাহাম মাতা পিতার আত্মীয় স্বজন, এই সমস্ত, তার সঙ্গে তুমি কি ভালো ব্যবহার দেখিয়েছো। অজিল করবা, আত্মীয় স্বজনের সাথে তোমার কি ব্যবহার ছিল, তোমার ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার ছিল, তোমার ভাইপোর সঙ্গে কেমন ব্যবহার ছিল, তোমার পিতার সাথে, তোমার দাদুর সাথে কি ব্যবহার ছিল। অজিল করবা বলা হয়েছে আত্মীয় স্বজনের সাথে বন্ধন রাখো। সব থেকে আকরাম আত্মীয় হচ্ছে দাদু, তারপরে চাচা, তারপরে চাচা তো ভাই, ভাইপো, ভাতিজা, এদের সঙ্গে কি ব্যবহার করেছিল, ওই আঁকড়া হয়ে থাকবে কালকে আমাদের। আর রাহাম জানেবাই সিরাত মুসলিম শরীফের আছে, ওই পুল সিরাতে 2 দিকে যারা ইঁদারা ব্যবহার করেছেন, এই লোহাপুর মাদ্রাসায় প্রত্যেকটা মসজিদে ইঁদারা ছিল, এই ইঁদারাতে ডোল পড়ে যেত, ডোল পড়ার পরে আমরা 2 নম্বরে থাকলাম, আকড় সাহেব দ্বারা আবার এরকম ঘুরিয়ে বালতি তুলতাম, এরকম আঁকড়া থাকবে। এই আঁকড়া থাকবে, এই আঁকড়ার মধ্যে থাকবে যে যেরকম অন্যায় করেছে তাকে ধরে নেবে,
সেই জন্য তুমি তোমার অজিল কোরবা ওয়াল ইয়াতামা, তুমি আত্মীয়র সাথে ভালো ব্যবহার দেখাও। তা আত্মীয় কাকে বোঝালা? মেন আত্মীয় হচ্ছে দাদু, তারপরে চাচা, তারপর ভাই ভাতিজা। বুঝতেছেন কথাটা? তাহলে অজিল কোরবা ওয়াল ইয়াতামা, অনাথ আশ্রম খুলুন। অনাথ আশ্রম, মাদার টেরেজা যেরকম, সে একজন ইংরেজি মহিলা, তিনি করেছেন কি কলকাতায় যত জারজ সন্তানগুলো এবং পিতাহারা মাতাহারা লাওয়ারেস এই সমস্ত সন্তানকে গোছিয়ে জড়ো করে এক জায়গায় অনাথ আশ্রম এতিমখানা তৈরি করেছে কলকাতায়। এবং যাদের সন্তান হয় না বন্ধা বাঁঝা, এরা করে কি সেখানে গিয়ে দত্তক নেয়। দত্তক নিতে গেলেও একটা শর্ত সাপেক্ষ আছে। আপনি ক বছর হলো আপনার বিবাহ, আপনার কতদিন হলো সন্তান হলো না, আপনার জমি জায়গা আছে কিনা আছে, ওই শিশু সন্তানটাকে লালন পালন করতে পারবে কি পারবে না। ওয়ালিয়াতামা, এই অনাথ কোথাও পড়ে আছে তাকে কুড়িয়ে নিয়ে আসুন, এসে লালন পালন করুন। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, মাসাকিন মানে অসহায় ব্যক্তি, দরিদ্র সীমানায় যারা বাস করছে, বিপিএল, অসহায়, ল্যান্ডহীন, জমিনহীন, যাদের কোনো ধরনের জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, ওই ব্যক্তিদেরকে তুমি ভরপুর তোমার দরে তোমার বাড়িতে যখন সে আসবে তখন তাকে পেট পূর্ণভাবে উদার পূর্ণভাবে খেতে দাও। অবিল ওয়াল ইয়াতামা আল মাসাকিন, বুঝতেছেন? আপনার সাবিল এবং মুসাফির, দেশ বিদেশ থেকে ভিক্ষা চাইতে এসছে, তাদেরকে আপনি দান। আর কে বলছে? অল জারিজিল কোরবা ওয়াস সাহিব বিল জাম। অল জারিজিল কোরবা, অনাত্মীয় প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। প্রতিবেশীকে তিন ভাগে ভাগ করেছে হাদিসে। কি বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খোঁজ নিতেন। ইহুদি যাতে আমাদের পাশে কর্মকার বসবাস করছে, স্বর্ণকার বসবাস করছে, বেনে আগে বাস করতে, এখানে পাশে 3-4টা বাড়ি ছিল, এদের সাথে ভালোবাসা ব্যবহার দেখাতে হবে। এবারে আসেন, আত্মীয় আপনার নিজের চাচা, একে সাদকা দিলে দুধ নাকি পাবেন। একটা আত্মীয়র বন্ধনের কারণে আর রসুলের কথা মানছেন, সাদকার কারণে কুল্লু মারুফিন সাদাকা, বুখারী শরীফ, মুসলিম শরীফের আছে। তাহলে আপনার চাচাকে ভালোবাসলেন, আশ্রয় দিলেন, এর দরুন একটা নেকি পেলেন, আর সাদকা দিলেন, এর একটা নেকি পেলেন। একটা একটা অনাত্মীয় আপনার বাড়ির পাশে আত্মীয় লয়, আপনার কেউ নাই, আল জারিজিল জাম শব্দ সে সূরা নিসা, ওদের প্রতি। সাহেবে বিল জাম, রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যেতে যেতে যারা মৃদু লোক, মিশুটে লোক, রাস্তাতে যেতে যেতে আমাদের মেলমেলাপ হয়ে যায়, চা খাচ্ছি তাকেও চা খেতে দাও। সাহেবে বিল জাম। আপনি কলকাতা থেকে লোহাপুরে আসবেন, রাস্তাতে জবার কিনছেন, আপনার পাশে একজন সিটে বসে আছে, তাকে খেতে দাও। সাহেবে বিল জাম, কোরআন। হিন্দু মুসলমান এখানে বলেনি। সাহেবে বিল জাম মানে রাস্তার সাথী চলতে চলতে আপনার সাথে একটা আলাপ হয়ে গেল, বন্ধুত্ব কায়েম হয়ে গেল। বাড়ি কোথায় ভাই? না তো বাড়ি আমার বোলপুর। তোমার বাড়ি কোথায়? না রামপুরহাট। বিশ্বভারতী ট্রেনে প্রচুর এই ধরনের মেহমান পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, 4টার পরে 4টা চলছে। ওই সমস্ত ট্রেনে এমন আপনাকে সিট দিচ্ছে না, যাহা বলে বাড়ি কোথায়? ভাই রামপুরহাট। তো ভাই আমাদের ওই দেশের লোক, আমার বাড়ি তো সাঁইথিয়া, আলাম, বসে যা করে দিচ্ছি। সাহেব বিল জাম, এগুলো হয়েছে। 7-8 বছর ট্রেনে চলাচল করেছে কলকাতা থেকে। তো কি বোঝা গেল? ওদের সাথেও ইহুদি যদি আপনার খ্রিস্টান পাঠ পাড়া হয়, তাহলে বললেন 2 নেকি পেলেন কার জন্য? আত্মীয়কে দিলেন। আর 1 নেকি পেলেন কাকে? অনাত্মীয় প্রতিবেশী আছে। আর অমুসলিম যেতে হয় তার কিছু কম পাবেন নাকি, কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা রাখতে হয়। তাহলে প্রতিবেশীকে 3 ভাগে কাল: আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। আর সাহেবে বিল জাম, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছে, আপনার গাছের আম আছে, আপনার গাছে 100টা আম, 100টাতে 90টা দাঁড়াবে, 10টা রাতের পাখি যারা আছে তারা খেয়ে নেবে, এতে আপনার নেকি আছে। আপনি ধান লাগালেন, ধান লাগার পর ধান যখন হেরো হয়ে গেল, পাকার অবস্থা হয়ে গেল, পাখি পক্ষী নিল, ইঁদুর নিল, নানা ধরনের লোক নিল, এতেও সাদকা আছে। তাহলে কি বোঝা গেল, এখান থেকে চাষি ভাই, কৃষি ভাইদের এটা সুফল, ওরা ফল ফলাবে, নানা ধরনের নেকি তারাও পাবে, তারা নেকি থেকে বঞ্চিত হবে না। কি বুঝতে পারলাম? তারপর আরেক জায়গায় অন্যত্রে আবার ওই ধরনের কথা বলছে, এগুলো মুমিনের আলামত এবং দয়ার যারা ভালোবাসা রাখে তাদের আলামত। আপনি যদি কোনো একজন ব্যক্তিকে হাল তারে ফোনি সারাত্ত লেখা মান, জাহান্নামে একজন ব্যক্তি যাবে, দুনেকি কমে গেছে ধরেন, আর আপনার নেকির পাহাড় হয়ে গেছে। আপনি মাদ্রাসা নির্মাণ করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে খুব ভালোবাসছেন, মৌলবীদের সাহেবদেরকে ভালোবাসছেন, এদের সাথে ভালোবাসা আপনার রয়েছে, আপনার প্রচুর নেকি আছে, কিন্তু আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি সে মাঝে মধ্যে কিছু বলে কিন্তু দেয়, ভালোবাসে, কিন্তু আর কর্কশ ভাষা আছে ধরেন, তো সেই ব্যক্তি বলছে, বাবা তোমাকে বলতো কোরবানির গোশত খাওয়াছিলাম, খাসির গোশত খাওয়াছিলাম, তোমার মন চেয়েছিল এনে দিয়েছিলাম, তুমি কিছু করো আমার জন্য। তখন সে আল্লাহর খাস বান্দা তালবিম সাহেব, মৌলবী সাহেব, 32 বছর ধরে পড়াচ্ছি আমরা, আল্লাহ জান্নাতে চলে গেছি, আমাদের বাড়ির মাদ্রাসার পাশে একজন কর্কশ ভাষী আছে, কিন্তু ওদেরকে ভাই বলি বা দাদা বলি, মাঝে মধ্যে ঝগড়াও হয়, তারপরে আবে এনে দেয়, খেতে দেয়, ভাই আপনাদের বাড়িতে রান্না কি হয়েছে, না তো এই ব্যাপার, আজকে জাগিরের খাবার সেরকম মনোভূত নাই, তাহলে এনে দিছি ভাই, এনে দিছি না, তুমি কাউকে পাঠিয়ে দাও। ওই ব্যক্তি বলে, ভাই আব্দুল হামিদ তোমাকে কি দেয়নি? হ্যাঁ। তাই বলছে হাল তারে ফোনি, ভাই আমাকে চিনতে পারে না, আমার কয়েকটা নেকি কমে গেছে, আমিও 5 ওয়াক্তের নামাজ পড়েছি, কিন্তু ভাষার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক খুব ভালো ছিল না, তালবিমদেরকে কিছু বলে দিতাম, এই কারণে আমার একটু কমে গেছে। তখন বলছে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, হে আল্লাহ আমাকে এত ভালোবাসো, আর তুমি বলেছো এই তালবিম মৌলবীদের জন্য সুপারিশ করার একটা দায়িত্ব দিয়েছো, তাই আমি একজন তালবিম, তার বাড়িতে 10 বছর খেয়েছিলাম এবং আমাকে ভালোবেসেছে, মাঝে মধ্যে ভালো করতো, তাই 1 গ্লাস ভর পানি, এবং একজন ব্যক্তি এসে বলবে, হুজুর আমি অজুর পানি আপনাকে এনে দিয়েছিলাম। এই ধরনের মুরব্বী মানুষ চলতে ফিরতে পারে না, এরা খালি নেকের কারণে এসছে, এদের প্রতি আর নামাজ ধরেন ফরজ নাই, এদের নামাজ মাফ হয়ে গেছে, 60 পার নামাজ মাফ, বাড়িতে পড়লে চলবে। এই ধরনের একজন বৃদ্ধ লোক, 80-র উপরে বয়সা, ওরা এসে বলছে, আমি তোমাকে খাইয়েছিলাম, আমি তোমাকে পড়িয়েছিলাম, মাদ্রাসায় চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম, তুমি কিছু আমার জন্য ব্যবস্থা করে দাও। তাহলে বলছে সারেব তাল মান, তোমাকে 1 গ্লাস পানি পান করাছিলাম, ওয়াহাবতুলাকা ওজুয়ান, তোমাকে ওযু করার পানি ওহাব মানে বকশিশ করেছে, দিয়েছিলাম। তখন বলছে আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে জান্নাতে নিয়ে যাবা, তাই আমার এই চাচা হতো, আমার দাদা হতো, জেঠু হতো, তাহলে এদেরকে আমরা পাতানো দাদা, পাতানো চাচা, এদেরকে নিয়ে যাও। তাই এইখান থেকে কি বুঝতে পারলাম, এতটাই বুঝলাম, মানুষ হয়ে মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, গরুকে ভালোবাসেন, ছাগলকে ভালোবাসেন, কুকুরকে ভালোবাসেন, কুকুরকে খাদাবেন না, তাকেও খেতে দেন, এবং যেখানকার জিনিস সেখানে রাখেন, তারা অপবিত্র দূরে রাখেন। তাহলে আমরা এইটাই বললাম, কুল্লু জি কাবেদিন, যার আত্মা আছে, যার নাফস আছে, জান আছে, সেই সমস্ত জিনিসের প্রতি দয়ার এবং করুণার সিন্ধু বিছিয়ে দিতে হবে। ও আল্লাহ আমাদের সকল ব্যক্তিকে, আমাদের এই পাষাণ হৃদয়কে মম করে দাও, নরম করে দাও, আমরা যেন মাদ্রাসা মসজিদ ভালোবাসতে পারি, এক মুসল্লি আর এক মুসল্লিকে, এক নামাজি অপর নামাজিকে যেন আমরা ভালোবাসতে পারি। এবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান।